আমরা প্রত্যেকেই ছোট থেকে শুনে আসছি একটা খুব প্রচলিত প্রবাদ বাক্য, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। কথাটা যতটা শুনতে খারাপ লাগে তার চেয়ে ততটাই বাস্তব কথাটা। আমাদের সঙ্গ কি করব তার উপরে নির্ভর করে আমাদের ভবিষ্যৎ বা আমাদের পরিচালন ক্ষমতা। আমরা বলি না যে ওই ছেলেটা পাল্লায় পড়ে খারাপ হয়ে গেল, আসলে সঙ্গ দোষটাও আমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করে। এই প্রসঙ্গে একটা বাস্তব একটা ছোট্ট একটা গল্প বলি আগে। স্যার আইনস্টাইন নাম তো সবাই শুনেছেন আশা করি। তো স্যার আইনস্টাইনের একটা ড্রাইভার ছিলেন। তো স্যার আইনস্টাইন যেখানে যেতেন ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে যেতেন। তো আইনস্টাইনের সেই ড্রাইভার তার এই বক্তব্য, তার ভাষণ শুনে শুনে এতটাই অভিজ্ঞ হয়ে গেছিল যে তার আর বাইরের জ্ঞানের দরকার ছিল না। তো একদিন স্যার আইনস্টাইন বসে চা খাচ্ছেন, তো ঠিক সেই সময় ভদ্রলোক আসলেন। যথারীতি যেরকম গাড়ি বের করার জন্য জিজ্ঞেস করলেন যে স্যার আপনি আজ কোথায় যাবেন। তো আইনস্টাইন জিজ্ঞেস করলেন কেন বলো তো। ও না স্যার এমনি জিজ্ঞেস করছি আপনাকে। বলে তুমি তো খুব অ্যাডভান্স হয়ে গেছো। না স্যার আপনার সঙ্গে থেকে থেকে শিখে গেছি আমি। আইনস্টাইন অবাক হয়ে বললেন আর কি শিখেছ। তখন তিনি বললেন যে স্যার আপনার যতগুলো ভাষণ শুনেছি এখনো পর্যন্ত না, আমার সম্পূর্ণটা মুখস্থ হয়ে গেছে এবং আমি বেশ উপলব্ধি করে ওই সমস্ত কথাগুলো রিপ্রেজেন্ট করতে পারি যে কোনো জায়গাতেই। আইনস্টাইন তো অবাক হলেন, দিয়ে বললেন আচ্ছা তাহলে একটা কাজ করো, আমি আজকে একটা জায়গায় যাব সভা করতে, সেখানে কিন্তু আমাকে কেউ চেনে না বুঝলে। তো তাহলে তুমি চলো আমার সঙ্গে, আজকে তুমি দেবে ভাষণ। ড্রাইভার তো মহা খুশি, চলে গেলেন সেই সভায়। যথারীতি আইনস্টাইন বসে গেলেন দর্শকের আসনে, আর তার ড্রাইভার গেলেন আইনস্টাইনের ভূমিকায় বক্তৃতা দিতে। উনি বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতার ঠিক শেষেই একজন জার্নালিস্ট বা সাধারণ একজন মানুষ জিজ্ঞেস করলেন কিছু প্রশ্ন। আইনস্টাইনের ড্রাইভার তো একটু ভরকে গেলেন প্রথমে, কিন্তু যেহেতু তিনি সৎ সঙ্গে বাস করেছেন তাই একটু বুদ্ধি খাটালেন। কি করলেন, একটু মুচকি হাসি দিয়ে বললেন যে এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করছেন, এ তো আমার ড্রাইভার জানে। ওই দেখুন পিছনের সিটে বসেছে ড্রাইভার, ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলে দেবে। আসলে উনি ড্রাইভার ছিলেন না, উনি যার দিকে আঙুল তুললেন তিনি আইনস্টাইন বসে আছেন ওখানে করে। তো সেই ভদ্রলোক ওনাকে জিজ্ঞেস করে আচ্ছা এই প্রশ্নের উত্তর। আইনস্টাইন যথারীতি বলে দিলেন। সবাই হাততালি দিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। কেউ কিন্তু জানতেই পারলো না যে আসলে আইনস্টাইন কোনটা, কে। তাই মানুষের সৎসঙ্গে থাকলে অবশ্যই জীবনের অনেক কিছু উন্নতি করা যায়। আপনার জীবনের যে ভালো দিকগুলো, আপনি কোন সঙ্গে মিশছেন সেটা একটা বড় ম্যাটার করে জীবনে। একটু ভেবে দেখবেন জীবনে যে আমরা যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, সময়টা কাটাই যাদের সঙ্গে, সেই সার্কেলটা যদি এডুকেটেড হয়, সৎ হয়, পরিশ্রমী হয়, আপনি দেখবেন আপনারও কাজ করতে ইচ্ছা করবে, সৎ হতে ইচ্ছা করবে, পরিশ্রমী হতে ইচ্ছা করবে। তাই অসৎ সঙ্গ ছেড়ে চেষ্টা করুন নিজেকে সঠিকভাবে মানুষ করে তোলার। জীবন একটাই পেয়েছেন, সুযোগ একটাই পাবেন, তাই সুযোগটা হাতছাড়া করবেন না।